বিধানসভা ভোটের মুখে রাজ্য জুড়ে একাধিক পুরসভায় রদবদলের যে প্রক্রিয়া তা জারি রয়েছে। আর এরই মধ্যে দলের চাপের মুখে অবশেষে পুরাতন মালদার পুরপ্রধান তিনি ইস্তফা দিলেন। লোকসভা ভোটের নিরিখে ফলাফল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেন। আর তারপরই দলের নির্দেশ, আর তারপর অবশেষে পুরপ্রধান কার্তিক ঘোষ ইস্তফা দিলেন। দলের চাপের মুখে অবশেষে পুরাতন মালদার পুরপ্রধান ইস্তফা দিলেন। তার পদত্যাগপত্র জমা দিয়েছেন ডিএম অফিসে। দলীয় নির্দেশ ছিল, দলকে মান্যতা দিয়ে তিনি সেই দলের নির্দেশকে মান্যতা দিয়ে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারকেশ্বরে তৃণমূল বনাম তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ দলেরই একাংশে। তারকেশ্বরে পিয়াসারায় ডানকুনি চাপাডাঙ্গা রাজ্য সড়ক অবরোধ করা হয়। তারকেশ্বরে তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে বিক্ষোভ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। বিধায়কের অনুগামীরা তোলাবাজি করছেন এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের। বাড়িঘর করতে গেলেও চলছে তোলাবাজি, এই অভিযোগ তুলে বিক্ষোভ। সব অভিযোগ মিথ্যে এমনটাই দাবি তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের। বাড়িতে বসবাস করেন, যখন বাড়ির ভিতরে প্লাস্টার করতে চাইছেন তাকে গিয়ে পারমিশন দেখতে চাইছে। তিনি ভদ্রমহিলা বলছেন যে আমার ভাই পুরনো ইন্দিরাবাসনে পাওয়া 20 বছর আগের বাড়ি, আমি এই বাড়িতে বসবাস করছি, এর আমি পারমিশন কোথায় পাবো? বলছে আমাকে 1.5 লাখ টাকা দিতে হবে, নাহলে বাড়ির কাজ করতে দেবো না, বাড়ির কাজ বন্ধ। কিছু বিধায়ক ঘনিষ্ঠ মানুষজন বলছে কথাটা, ঠিক আছে? তারাও তৃণমূল করে। একজন ভদ্র মহিলার 20 শতক জায়গা জোর করে দখল করে নিয়েছে। একটা সরকারি ICDS এর টয়লেট বাথরুম করানোর আমরা 2 বছর ধরে চেষ্টা করছি। এমন কোনো ব্যক্তি নেই যার কাছে আমরা যাইনি। সেই টয়লেট বাথরুমের কাজ করাতে গিয়ে আমি 48টা সেলাই খেয়েছি, আমাকে মার হয়েছে, আমি 48টা সেলাই খেয়েছি। তারা আজকে নিজেদেরকে MLA এর লোকজন বলছে, আজকে আমাদের লজ্জা লাগে। আমি বলে তো তারকেশ্বরে নেই, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। পঞ্চায়েত চালাচ্ছে ওরা, আর আমার নাম করে কেউ পয়সা নেবে তাহলে ওরাই নিচ্ছে। আমার বিরুদ্ধে বলছে, তাহলে যদি কাটমানি নিয়ে থাকে ওরাই নিয়েছে, যদি অত্যাচার করে থাকে মানুষের উপর ওরাই করেছে। আমার সঙ্গে যারা থাকে তারা পঞ্চায়েতে ক্ষমতায় নেই বা পঞ্চায়েত পরিচালনাতে নেই, তারা কেউ এসব কাজ করবার সুযোগই পাবে না। শুরু করছি 7 সকালে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর তার আগে যখন বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ, তখন পাল্টা গুজরাট এবং দিল্লির প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি বনগাঁর জনসভা থেকে বিধানসভা ভোট শেষ হলেই 29 লোকসভা ভোটের প্রস্তুতি শুরুর বার্তাও দিয়েছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। বনগাঁর মতুয়াগড়ে প্রথমে জনসভা, তারপর মিছিল। SIR নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের সঙ্গে তীব্র সংঘাতের মধ্যেই এবার হুঁশিয়ারি শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বিজেপির নজর যখন বাংলার দিকে, তখন পাল্টা গুজরাট ও দিল্লির প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিরকাল সরকারে কেউ থাকে না, 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। যে নিজে জিততে পারে না নন্দীগ্রামে, আমার কাছে হারে 1956 ভোটে, সে নাকি ভারত হিলাবে, সে নাকি আহত বাঘ, ভীষণ খারাপ। এত যন্ত্রণা কেন আপনার? আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তারপর 2029 লোকসভা নির্বাচন। মঙ্গলবার বনগাঁর জনসভা থেকে বিধানসভা ভোট শেষ হলেই 29 লোকসভা ভোটের প্রস্তুতি শুরুর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো। আপনার যদি অতই দম থাকে, সামনে বিভিন্ন রাজ্যে নির্বাচন আসছে, সেখানে ভোটে দাঁড়ান, দেখি কত ধানে কত চান, কটা সিট পায় তৃণমূল কংগ্রেস। আসামে নির্বাচন আছে, তৃণমূলকে বলবো পশ্চিমবঙ্গের সাথে সাথে অসমে নির্বাচনে অংশগ্রহণ করতে, দেখি কত দম।
তৃণমূল বিজেপি এই টানাপোড়েনের মধ্যে ফের দু দলের আঁতাতের অভিযোগে সুর চড়িয়েছে সিপিএম। তিনি তো বিজেপির সরকারের রেলমন্ত্রী ছিলেন না, রেলমন্ত্রী থেকে কয়লা মন্ত্রী পর্যন্ত ছিলেন না। তার আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার অটল বিহারী বাজপেয়ী তার বাড়িতে যায়নি, তার মায়ের হাতে মালপোয়া খায়নি, তাহলে সেটা ভুল। আর যেটা এখন বলছে সেটা ঠিক, এটাও একটা বোঝাপড়ার অঙ্গ। 2026-এ পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল কি হয় তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, কারণ আগামী দিনে জাতীয় রাজনীতির ওপরেও এর প্রভাব পড়তে বাধ্য। নরেন্দ্র মোদী অমিত শাহর জুটি অঙ্গকলিঙ্গের পর এবার বঙ্গেও জয়ধ্বজা তুলতে সক্ষম হয়, না ফের একবার বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তাদের বিজয় রথ থমকে যায়, সেদিকেই নজর গোটা দেশের। আশাবুল হোসেন, সমীরণ পাল, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.